নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের আলোচ্য বিষয় পৌষ পূর্ণিমা। পৌষ মাস পড়েছে বেশ কিছুদিন আগেই, কেটে গিয়েছে অর্ধেক। কদিন পরেই নতুন বছর শুরু হবে, একই সঙ্গে আর দিন কয়েক পরেই পূর্ণিমা তিথি। তিথি অনুসারে সেটাই হবে 2026 সালের প্রথম পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কিছু কাজ করলে সারা বছর ধরে তার শুভ ফল পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে পৌষ পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই দিন গঙ্গা স্নান, দান এবং সত্যনারায়ণ পুজো এবং বাড়ির পুজোর শুভ সময় কি রয়েছে, কিভাবে আপনারা কি কি নিয়ম মেনে এই দিন পুজো করবেন, আর এই দিন কোন কাজগুলি করবেন, কোন কাজগুলি করবেন না। এমন কিছু কাজ রয়েছে যেইগুলি এই পূর্ণিমার দিনে করলে সারা বছর অর্থাগম হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে পৌষ পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। হিন্দু ধর্মে পৌষ পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ পূর্ণিমা বলে মনে করা হয়। এই পূর্ণিমায় কিছু কাজ করলে ধন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের আশীর্বাদ দেন চাঁদ। তার উপর আবার নতুন বছরের প্রথম পূর্ণিমা, তাই আরও গুরুত্বপূর্ণ। এই দিন উপোস করে পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এটি শাকম্ভরী পূর্ণিমা নামেও পরিচিত। কেন এই পূর্ণিমাকে শাকম্ভরী পূর্ণিমা বলা হয় তা আমরা জানবো, তবে তার আগে জেনে নেওয়া যাক কবে পড়েছে পৌষ পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 2রা জানুয়ারি 17ই পৌষ শুক্রবার রাত্রি 6টা 23 মিনিট থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে 3রা জানুয়ারি 18ই পৌষ শনিবার বিকেল 4টে 16 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমার পালনই রয়েছে 3রা জানুয়ারি 18ই পৌষ শনিবার। এই দিনেই পূর্ণিমার ব্রতোপবাস এবং পুজো পাঠ রয়েছে। আর যারা পূর্ণিমার নিশি পালন করতে চান তারা নিশি পালন করবেন 17ই পৌষ 2রা জানুয়ারি শুক্রবার রাত্রে। এই পৌষ পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় থাকছে সূর্যোদয়ের পর থেকে বেলা 11টা 59 মিনিটের মধ্যে আপনারা গঙ্গা স্নান সেরে নেবেন। এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে বিকেল 4টে 16 মিনিটের মধ্যে। আর সকালে যদি আপনারা পুজো করতে চান 3রা জানুয়ারি 18ই পৌষ শনিবার দিন সকাল 9টা 15 মিনিট থেকে শুরু করে 11টা 50 মিনিটের মধ্যে আপনারা পুজো করে নেবেন। প্রত্যেক পূর্ণিমার মতোই এই পূর্ণিমা তিথিতেও বাড়িতে আপনারা অবশ্যই শ্রী বিষ্ণুর পুজো করুন। খুব ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা, যমুনা এবং নর্মদার মতো পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি বাইরে গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে বাড়ির জলে কিছুটা গঙ্গা জল মিশিয়েও স্নান করা যেতে পারে। তবে এই দিনে সূর্যোদয়ের পরে ঘুমানো শুভ বলে বিবেচিত হচ্ছে না, তাই আপনারা সূর্যোদয়ের পূর্বেই ঘুম থেকে উঠবেন। এটি করলে ভাগ্য দুর্বল হতে পারে এবং দেবদেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুর পুজোর সংকল্প নিন। পুজোর ঘরে গিয়ে পুজোর সমস্ত কিছু বাসনকোসন পরিষ্কার করে নিয়ে ফুল, ফল, নৈবেদ্য যা কিছু আপনারা বিষ্ণুকে অর্পণ করতে চান সেই সমস্ত জোগাড় করে নেবেন। এই দিন অবশ্যই শ্রী বিষ্ণুকে একটি তুলসী পাতা এবং হলুদ ফুল আর হলুদ ফুলের মালা অর্পণ করবেন। হলুদ ফুলের ক্ষেত্রে আপনারা হলুদ গাঁদা ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও এই দিনে আপনারা হলুদ রঙের মিষ্টান্ন, হলুদ ভোগ প্রসাদ ভগবান নারায়ণকে অর্পণ করতে পারেন এবং তুলসী পাতা আর ফুল অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে শ্রী বিষ্ণুর চরণে চন্দন মিশ্রিত তুলসী পাতা আর ফুল অর্পণ করবেন। এই দিনে শুধুমাত্র আপনারা শ্রী বিষ্ণুর নয়, লক্ষ্মী নারায়ণ একসাথে পুজো করবেন। আপনাদের ঠাকুর ঘরে নিশ্চয়ই লক্ষ্মী নারায়ণ রয়েছে, লক্ষ্মী নারায়ণ উভয় মূর্তিকে আপনারা পুজো করবেন। মা লক্ষ্মীকে বেলপাতা আর ফুল অর্পণ করবেন আর নারায়ণকে তুলসী পাতা আর ফুল অর্পণ করবেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে এই দিনে বাড়িতে কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার করা, মারামারি, ঝগড়া এই সমস্ত করবেন না। তাহলেই আপনাদের ওপর সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, আর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলেই অর্থাগম হবে। আর এই দিনে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। পেঁয়াজ, রসুন কোনো রকম আমিষ আহার এই দিন গ্রহণ করবেন না। বছরের শুরুটা খুবই ভালো হবে। আর পূর্ণিমার উপবাস করলে দুপুরবেলা ঘুমোবেন না। কোনো যোগ্য ব্রাহ্মণকে খাবার খাওয়ান এবং প্রয়োজনীয় বস্তু দান করতে পারেন। বাড়িঘর থেকে শুরু করে বাড়িঘরের আশেপাশের পরিবেশও এদিনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আপনারা নখ চুল এই দিন কাটবেন না। যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা মাথায় শ্যাম্পু সাবান দেবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি মকর সংক্রান্তি বিষয়ে ভিডিও আসছে। অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে মকর সংক্রান্তি বিষয়ে, আপনারা চাইলে সেটি গিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।